আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 1 এডুকেশন এন্ড লাইফ শিক্ষা এবং জীবন এই ইউনিটের লেসন 2 পড়াবো। লেসন 2 হচ্ছে এডুকেশন এন্ড টেকনোলজি শিক্ষা ও প্রযুক্তি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিয়ার লার্নার্স, এটি মূলত একটি আর্টিকেল, নিবন্ধ বা প্রবন্ধ। এই আর্টিকেলটির শিরোনাম হচ্ছে এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রোজ মানে হচ্ছে সুবিধা বা অ্যাডভান্টেজেস, কনস মানে হচ্ছে অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজেস, অ্যান্ড দ্য রুল ভূমিকা, অ্যান্ড দ্য রুল অফ এডটেক কোম্পানিজ, এডটেক প্রতিষ্ঠানের ভূমিকা। এডটেক মানে হচ্ছে এডুকেশন টেকনোলজি কোম্পানির ভূমিকা। ডিয়ার লার্নার্স, প্রথম পার্টে প্রোজ বা অ্যাডভান্টেজেস সম্পর্কে বিস্তারিত ডিসকাস করা হয়েছে। আজকে কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, অসুবিধা এবং এডটেক কোম্পানির ভূমিকা সম্পর্কে বিস্তারিত ডিসকাস করা হবে। ডিয়ার লার্নার্স, আজকের এই পেসিসটির প্রতিটি সেন্টেন্সের সহজ বাংলা অর্থ এবং সঠিক উচ্চারণ পড়ানো হবে। এছাড়া ইম্পর্ট্যান্ট vocabulary, যে ওয়ার্ডগুলো এমসিকিউ, বিশেষ করে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে ওয়ার্ডগুলোর বাংলা অর্থ এবং সিনোনিমস ব্যাখ্যা করা হবে। ডিয়ার লার্নার্স, এখন ডিসঅ্যাডভান্টেজেস গুলো ডিসকাস করা হবে। যেমন এখানে যেভাবে পেজটি শুরু হয়েছে, ডাউন সাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। ডাউন সাইডস এর সিনোনিম কি? ডিসঅ্যাডভান্টেজেস বা নেগেটিভস, অর্থাৎ অসুবিধা, ক্ষতি বা কুফল। আর চ্যালেঞ্জেস মানে এর এর সিনোনিম হচ্ছে প্রবলেমস, অবস্টেকলস, বাধা, সমস্যা। তাহলে অর্থ কি দাঁড়ায়? ডাউন সাইডস অসুবিধা, অ্যান্ড চ্যালেঞ্জেস এবং সমস্যা বা বাধা অফ এআই, এআই এর ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা এবং বাধা সমূহ। সাম টিচার্স কিছু শিক্ষক, অ্যান্ড ইনস্ট্রাক্টরস এবং প্রশিক্ষক, মে সি তারা হয়তো দেখতে পারে বা মনে করতে পারে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাজ এ থ্রেট। থ্রেট মানে কি? থ্রেট এর সিনোনিম হচ্ছে ডেঞ্জার, রিস্ক, হুমকি বা বিপদ। তাহলে সাম টিচার্স কিছু শিক্ষক, অ্যান্ড ইনস্ট্রাক্টরস এবং কিছু প্রশিক্ষক, মে সি এআই তারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেখতে পারে অ্যাজ এ থ্রেট, ডেঞ্জার, রিস্ক অথবা হুমকি হিসেবে টু দেয়ার জবস তাদের চাকরির জন্য। বিলিভিং বিশ্বাস করে, এই কথা বিশ্বাস করে যে ইট উইল এটি অটোমেট। অটোমেট মানে কি? অটোমেটের সিনোনিম হচ্ছে মেকানাইজ, কম্পিউটারাইজ বা স্বয়ংক্রিয় করে ফেলা। তাহলে তারা মনে করতে পারে হুমকি, বিলিভিং এ কথা বিশ্বাস করে যে ইট উইল অটোমেট, ইট মানে এআই, এআই উইল অটোমেট এটি স্বয়ংক্রিয় করে ফেলবে, মেকানাইজ বা কম্পিউটারাইজ করে ফেলবে দেয়ার টাস্ক। টাস্ক মানে কি? কাজ। তাদের কাজকে কম্পিউটারাইজ করে ফেলবে বা অটোমেটিক করে ফেলবে। অ্যান্ড মেক দেম এবং তাদেরকে করে ফেলবে রিডান্ড্যান্ট। রিডান্ড্যান্টের সিনোনিম কি? আননেসেসারি বা ইউজলেস, অপ্রয়োজনীয়। অর্থাৎ তাদেরকে রিডান্ড্যান্ট করে ফেলবে বা আননেসেসারি বা অপ্রয়োজনীয় করে ফেলবে। তাদের কাজের জন্য হুমকি হয়ে যাবে, কাজকে অটোমেটিক বা স্বয়ংক্রিয় করে ফেলবে। ডিয়ার লার্নার্স, বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট, কিন্তু এটি লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ যে এআই ইজ নট meant টু রিপ্লেস টিচার্স, বাট এআই ইজ নট meant টু রিপ্লেস টিচার্স। রিপ্লেস মানে কি? সাবস্টিটিউট, এক্সচেঞ্জ, প্রতিস্থাপন করা, বদলিয়ে ফেলা। তাহলে ইট ইজ বা এআই ইজ নট মিন্ট, এআই বোঝায় না টু রিপ্লেস প্রতিস্থাপন করা, টিচার্স শিক্ষকদেরকে, বাট রেদার কিন্তু বরং টু অ্যাসিস্ট দেম। অ্যাসিস্ট মানে কি? হেল্প, সাপোর্ট, সহায়তা করা। বাট রেদার কিন্তু বরং টু অ্যাসিস্ট দেম তাদেরকে সহায়তা করা বোঝায় ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে। তাহলে এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার্স, এআই বোঝায় না যে শিক্ষকদেরকে প্রতিস্থাপন করে, বাট রেদার কিন্তু বরং টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে সহযোগিতা করাকেই বোঝায়।
এআই মানে তাদের কাজে সহযোগিতা করা, প্রতিস্থাপন করা নয়। এআই ইজ এ টুল। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি উপকরণ অ্যান্ড শুড বি ডেভেলপড, এবং এই টুলটি শুড বি ডেভেলপড, এটিকে বিকশিত করা উচিত। ডেভেলপ মানে কি গ্রো, ইমপ্রুভ, বিকশিত করা, উন্নত করা। এআই ইজ এ টুল, এটি একটি উপকরণ অ্যান্ড শুড বি ডেভেলপড, এটিকে বিকশিত করা উচিত অ্যান্ড ইউজড, এবং ব্যবহার করা উচিত অ্যাজ সাচ। অ্যাজ সাচ মানে কি তেমনি ভাবে, তেমনি ভাবে মানে এটি যাতে সাহায্য করতে পারে তেমনি ভাবে এটিকে কি করা উচিত, বিকশিত করা উচিত এবং ব্যবহার করা উচিত। এটি যাতে রিপ্লেস বা প্রতিস্থাপন না করে সাহায্য করতে পারে, এভাবেই বা তেমনি ভাবে এটিকে কি করা উচিত, ডেভেলপ করা উচিত, বিকশিত করা উচিত এবং ইউজড করা উচিত, যাতে শিক্ষকদেরকে প্রতিস্থাপন না করে সাহায্য করতে পারে। দেয়ার আর অলসো নেগেটিভস, তারপরেও কিছু নেতিবাচক দিক আছে। নেগেটিভস টু কনসিডার, বিবেচনা করার মতো নেতিবাচক দিক আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ওয়ান অফ হুইচ, এর মধ্যে একটি হচ্ছে, ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং। এর মধ্যে একটি নেতিবাচক দিক হচ্ছে কস্ট অফ ডেভেলপিং, এটিকে বিকশিত করার খরচ। কস্ট মানে প্রাইস, এক্সপেন্স, মূল্য, খরচ। এআই ডেভেলপিং করার বা প্রকাশিত করার যে কস্ট, এটি একটি কি অসুবিধা। অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। ইমপ্লিমেন্টিং মানে কি, ইমপ্লিমেন্টিং মানে অ্যাপ্লাই, এক্সিকিউট, বাস্তবায়ন করা বা প্রয়োগ করা, এটিকে বিকশিত করা। অ্যান্ড ইমপ্লিমেন্টিং প্রয়োগ করা বা বাস্তবায়ন করা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। এআই পাওয়ার্ড মানে কি এআই বেসড, এআই এনেবলড অর্থাৎ এআই দ্বারা চালিত, এআই দ্বারা চালিত এডুকেশনাল টুলস, শিক্ষা উপকরণগুলোকে বিকশিত করা এবং প্রয়োগ করা হচ্ছে এটি প্রয়োগ করা হচ্ছে কি ব্যয়বহুল, এটি একটি নেতিবাচক দিক। ডিয়ার লার্নার্স, দিস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার। ব্যারিয়ার মানে কি বাধা, সিগনিফিক্যান্ট মানে ইম্পর্ট্যান্ট, মেজর বা খুব বেশি গুরুত্বপূর্ণ। দিস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাধা। ফর স্কুলস, বিদ্যালয়ের জন্য, অ্যান্ড টিচার্স, শিক্ষকদের জন্য। হু নিড, যাদের প্রয়োজন হবে, মোর রিসোর্সেস, অনেক বেশি, ম্যাটেরিয়ালস, অ্যাসেটস বা উপকরণ, সম্পদের প্রয়োজন হবে, টু ইনভেস্ট, বিনিয়োগ করার প্রয়োজন হবে সম্পদ, ইন এআই টেকনোলজি, এআই প্রযুক্তিতে। যেহেতু কস্ট অনেক বেশি এটিকে ইমপ্লিমেন্ট করা, এই কারণে দিস ক্যান বি এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এই কস্ট যে বেশি হয় এটি হতে পারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাধা। ফর স্কুলস, বিদ্যালয়ের জন্য, অ্যান্ড টিচার্স, শিক্ষকদের জন্য, যাদের প্রয়োজন হবে, হু নিড মোর রিসোর্সেস, যাদের অনেক বেশি সম্পদ প্রয়োজন হবে, টু ইনভেস্ট, বিনিয়োগ করার, ইন এআই টেকনোলজি, এআই প্রযুক্তিতে। যেহেতু এআই প্রযুক্তি ডেভেলপ করা এবং ইমপ্লিমেন্ট করা খরচ মানে ব্যয়বহুল, এক্সপেন্সিভ, এটির খরচ বেশি, সেই কারণে এটি একটি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার স্কুল এবং টিচারদের জন্য। বাধা, তাদের কারণ বাধা কেন, তাদের দরকার হবে অনেক বেশি সম্পদের ইনভেস্ট করা ইন এআই টেকনোলজি, এআই প্রযুক্তিতে। এগুলো হচ্ছে অসুবিধা। দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন। আরেকটি অসুবিধা কি, ল্যাক মানে কি, ল্যাক মানে শর্টেজ, অ্যাবসেন্স, অভাব, অনুপস্থিতি। আর ইন্টারাকশন মানে হচ্ছে কমিউনিকেশন, কন্ট্যাক্ট, পারস্পরিক যোগাযোগ। তাহলে দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন, এটির মধ্যে আবার মানবিক যোগাযোগের অভাব আছে। মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ, এরকম যোগাযোগ এআই করতে পারে না। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং এটির মধ্যে মানসিক সমর্থনেরও অভাব আছে। দ্যাট, যেটি স্টুডেন্টস রিসিভ হোয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, যে অভাবটি শিক্ষকরা পেয়ে থাকে। হোয়েন স্টুডেন্টস রিসিভ, যেটি ছাত্ররা পেয়ে থাকে, হোয়েন ইউজিং, যখন ব্যবহার করে, এআই চালিত এডুকেশনাল টুলস, শিক্ষা উপকরণ, এআই চালিত শিক্ষা উপকরণ তারা যখন ব্যবহার করে তখন তারা একটি অভাব বোধ করে। কিসের অভাব বোধ? হিউম্যান ইন্টারাকশন, মানবিক যোগাযোগ, এবং ইমোশনাল সাপোর্ট, মানসিক সমর্থনের অভাব তারা পেয়ে থাকে যখন তারা কি করে,
এআই চালিত এডুকেশনাল টুলস ব্যবহার করে। এগুলো হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজেস বা ডাউনসাইডস। While AI can provide personalized learning মানে কি কাস্টমাইজড ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে উপযোগী। ব্যক্তির উপযোগী করে যখন কি করে এটি সরবরাহ করে প্রোভাইড মানে প্রদান করে। while AI can provide যেখানে এআই প্রদান করতে পারে পার্সোনালাইজড লার্নিং ব্যক্তিগত উপযোগী শিক্ষা অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক। ফিডব্যাক মানে কি রেসপন্স, রিঅ্যাকশন, প্রতিক্রিয়া, কমেন্ট, তাৎক্ষণিক বা যখন যখন তখন কুইক রেসপন্স যখন প্রদান করতে পারে এবং পার্সোনালাইজড ব্যক্তিগত উপযোগী শিক্ষা প্রদান করতে পারে। ইট ক্যানট রিপ্লেস এটি প্রতিস্থাপন করতে পারে না দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট মানবিক এবং মানসিক সমর্থন এটি প্রতিস্থাপন করতে পারে না। যেটি মানুষের মধ্যে আছে মানবিক কমিউনিকেশন এবং মানসিক সমর্থন এটি প্রতিস্থাপন করতে পারে না এআই। যখন এটি পার্সোনালাইজড লার্নিং দিতে পারে এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে কিন্তু মানবিক এবং এই ইমোশনাল মানসিক সমর্থন দিতে পারে না। দ্যাট স্টুডেন্টস যেটি ছাত্রদের নিড টু সাকসিড সফল হওয়ার জন্য প্রয়োজন কোনগুলো মানবিক এবং মানসিক সমর্থন। অ্যান্ড রিলাইং টু হেভিলি অন এআই রিলাইং মানে কি ডিপেন্ডিং ট্রাস্টিং নির্ভর করা অ্যান্ড রিলাইং টু হেভিলি প্রচুর পরিমাণে এআই এর উপরে নির্ভর করা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা উপকরণের উপর নির্ভর করা মে ইমপ্যাক্ট এটি প্রভাব ফেলতে পারে। ইমপ্যাক্ট মানে কি এফেক্ট ইনফ্লুয়েন্স প্রভাবিত করতে পারে স্টুডেন্টস ছাত্রদেরকে নেগেটিভলি নেতিবাচকভাবে। প্রচুর পরিমাণে এআই এর উপর ডিপেন্ড করা নির্ভর করা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এর উপর ডিপেন্ড করা মে ইমপ্যাক্ট প্রভাবিত করতে পারে স্টুডেন্টস ছাত্রদেরকে নেগেটিভলি নেতিবাচক ভাবে। আরো কি কি অসুবিধা আছে যেমন প্রাইভেসি কনসার্নস। প্রাইভেসি মানে কি প্রাইভেসি মানে হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা। কনসার্ন মানে ওরি অ্যাংজাইটি উদ্বেগ। তাহলে প্রাইভেসি কনসার্নস ব্যক্তিগত গোপনীয়তার যে উদ্বেগ বা দুশ্চিন্তা আর অলসো লিমিটেশন এগুলো কি হচ্ছে সীমাবদ্ধতা অফ এআই ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এগুলো হচ্ছে কি সীমাবদ্ধতা অর্থাৎ ব্যক্তিগত গোপনীয়তার উদ্বেগ গোপনীয়তা থাকে না। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা উপকরণ মেক কালেক্ট এটি সংগ্রহ করে ফেলতে পারে অ্যান্ড স্টোর এবং সংরক্ষণ করে ফেলতে পারে। স্টোর মানে কি সেভ প্রিজার্ভ সংরক্ষণ করে ফেলতে পারে সেনসিটিভ পার্সোনাল ডাটা। সেনসিটিভ মানে কি ভালনারেবল সফট সংবেদনশীল অরক্ষিত। পার্সোনাল ডাটা মানে কি ইনফরমেশন রেকর্ডস তথ্য ব্যক্তিগত তথ্য এটি কি করতে পারে কালেক্ট সংগ্রহ করে ফেলতে পারে অ্যান্ড স্টোর এবং এটি সংরক্ষণ করে ফেলতে পারে। সেনসিটিভ পার্সোনাল ডাটা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য। হুইচ রেজেস যেটি বৃদ্ধি করবে রেজেস মানে বৃদ্ধি করা হুইচ রেজেস যেটি বৃদ্ধি করে কনসার্নস মানে অ্যাংজাইটি উদ্বেগ বৃদ্ধি করতে পারে অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কে এটি উদ্বেগ বৃদ্ধি করতে পারে যেহেতু এটি সেনসিটিভ পার্সোনাল ডাটা কি করতে পারে সংগ্রহ এবং সংরক্ষণ করে ফেলতে পারে। এ কারণে এটি কনসার্ন তৈরি করতে পারে প্রাইভেসি এন্ড সিকিউরিটি গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয়ে একটি সংখ্যা বা উদ্বেগ তৈরি করে বা বৃদ্ধি করে। এগুলো ছিল ডাউন সাইডস অফ এআই ইন দ্য ক্লাসরুম। এখন দেখব এইগুলো ডাউন সাইডস গুলোকে এডটেক কোম্পানি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এডটেক কোম্পানি কি কি ভূমিকা পালন করতে পারে যেমন দ্য রোল অফ এডটেক কোম্পানিজ এডটেক এডুকেশন টেকনোলজি কোম্পানি যেটি কি করে এই এডুকেশনাল টেকনোলজিগুলো তৈরি করে এবং নিয়ন্ত্রণ করে তাদের ভূমিকা কি হতে পারে এই অসুবিধাগুলো কমানোর জন্য। যেমন এডটেক কোম্পানিজ এডটেক প্রতিষ্ঠান পালন করে এ ক্রুশিয়াল রোল। ক্রুশিয়াল মানে ভাইটাল এসেনশিয়াল খুব বেশি গুরুত্বপূর্ণ রোল মানে ভূমিকা। এডটেক কোম্পানি পালন করে এ ক্রুশিয়াল রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন অ্যাডভান্সিং অগ্রগামীতে বা এগিয়ে নিতে দ্য ইউজ অফ এআই এর ব্যবহারকে ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে।
তাহলে অ্যাডটেক কোম্পানিগুলো শ্রেণীকক্ষে এআই কে ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে and ensuring that এবং নিশ্চয়তা দিতে পারে যে ইট ইজ ইউজড এথিক্যালি এবং এই নিশ্চয়তা এটি দিতে পারে যে এথিক্যালি মানে কি এথিক্যালি মানে মোরালি বা রাইটলি নৈতিকভাবে বা সঠিকভাবে এটি ব্যবহার হয় এই নিশ্চয়তা অ্যাডটেক কোম্পানি দিতে পারে অ্যান্ড রেসপন্সিবিলি এবং দায়িত্বশীলভাবে এই টুলগুলো ব্যবহার হয় এই নিশ্চয়তা দিতে পারে অ্যাডটেক কোম্পানি কিভাবে দিতে পারে টু ডু সো এটি দেওয়ার জন্য বা করার জন্য দে শুড তাদের উচিত কনসিডার বিবেচনা করা দ্য ফলোইং নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা উচিত যাতে এই এডুকেশনাল টুলস গুলো বা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস গুলো এথিক্যালি ব্যবহার হয় রেসপন্সিবলি ব্যবহার হয় এটি নিশ্চয়তা দেওয়ার জন্য টু ডু সো এটি করার জন্য দে শুড কনসিডার তাদের বিবেচনা করা উচিত দ্য ফলোইং নিম্নোক্ত বিষয়গুলো কাদের এডটেক কোম্পানি গুলো যেমন প্রথমে আসছে কস্ট খরচের বিষয়টি তারা কিভাবে বিবেচনা করতে পারে যেমন দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ডেভেলপিং মানে বিকশিত করার ইমপ্লিমেন্টিং মানে প্রয়োগ করার বিকশিত করার এবং প্রয়োগ করার যে কস্ট খরচ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা উপকরণের যে বিকশিত করা বা প্রয়োগ করার যে খরচ ক্যান বি সিগনিফিক্যান্ট ব্যারিয়ার এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ বাধা ফর স্কুলস বিদ্যালয়ের জন্য অ্যান্ড টিচার্স শিক্ষকদের জন্য যেটি আমরা অলরেডি জেনেছি এখন অ্যাডটেক কোম্পানি কি ভূমিকা করবে সে ভূমিকা পালন করবে সেটি জানবো যেমন অ্যাডটেক প্রতিষ্ঠান শুড ওয়ার্ক কাজ করা উচিত টু মেক এআই টেকনোলজি এআই এআই টেকনোলজি প্রযুক্তিকে অ্যাক্সেসিবল করা জন্য কাজ করা উচিত অ্যাক্সেসিবল মানে কি অ্যাভেলেবল ওপেন সহজলভ্য করার জন্য কাজ করা উচিত টু এ ব্রডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স ব্রডার রেঞ্জ মানে কি বৃহত্তর ক্ষেত্রের বা বিস্তৃত পরিসরের ওয়াইড স্কোপ অর্থাৎ বিস্তৃত পরিসরের যে স্কুলস এবং টিচার তাদের জন্য সহজলভ্য করতে এটি কাজ করা উচিত এন্ড এক্সপ্লোর এবং এটি কি করবে ইনভেস্টিগেট করবে ডিসকভার বা অনুসন্ধান করবে অ্যাডটেক কোম্পানি কি করবে এক্সপ্লোর করবে অনুসন্ধান করবে অল্টারনেটিভ ফান্ডিং মানে কি ফাইন্যান্সিং সাপোর্ট বা অর্থায়ন তারা বিকল্প অর্থায়ন শিক্ষক বা স্কুল থেকে না নিয়ে বিকল্প অর্থায়নের জন্য তারা কি করবে সন্ধান করবে ফান্ডিং অপশনস বিকল্প অর্থায়নের জন্য তারা কি করবে অল্টারনেটিভ ফান্ডিং অপশন অর্থাৎ বিকল্প অর্থায়ন সুযোগের জন্য তারা কি করবে সন্ধান করবে সাচ এস যেমন গ্র্যান্টস মানে কি সাবসিডিজ ডোনেশন অনুদান বা আর্থিক সাহায্য তারা স্কুল এবং শিক্ষকদের কাছ থেকে না নিয়ে তারা কি করবে গ্র্যান্টস নেবে অনুদান নেবে অর পার্টনারশিপ অথবা তাদের সঙ্গে অংশীদারিত্ব করবে অন্য কোনো প্রতিষ্ঠানকে টু হেল্প সাহায্য করতে অফসেট দা কস্ট অফসেট মানে কি রিডিউস ক্যান্সেল অর্থাৎ কমানো দা কস্ট খরচ অর্থাৎ খরচ কমানো টু হেল্প অফসেট অর্থাৎ টু হেল্প অফসেট খরচ কমানোর কমানোতে যাতে সাহায্য করতে পারে অফসেট দ্য কস্ট খরচ কমানোতে যাতে সাহায্য করতে পারে তারা কি করবে গ্র্যান্ট নিবে পার্টনারশিপ নিবে গ্র্যান্ট মানে কি অনুদান নিবে পার্টনারশিপ মানে তাদের সঙ্গে অন্য কোম্পানির অংশীদারিত্ব নিবে যাতে তারা স্কুল এবং শিক্ষকদের এই এআই টেকনোলজি ব্যবহারের খরচ কমাতে পারে আরো কি করতে পারে যেমন হিউম্যান ইন্টারাকশন এটি যেটি একটি ডাউন সাইডস অর্থাৎ হিউম্যান ইন্টারাকশন মানে কি হিউম্যান কন্টাক্ট বা মানবিক যোগাযোগ বা পারস্পরিক যোগাযোগ যেহেতু এআই করতে পারে না এটির জন্য কি করতে পারে অ্যাডটেক কোম্পানি এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই চালিত শিক্ষা উপকরণ ক্যানট রিপ্লেস এটি প্রতিস্থাপন করতে পারে না দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট মানবিক এবং মানসিক সমর্থন দ্যাট যেটি স্টুডেন্টস নিড টু সাকসিড যেটি ছাত্রদের সফলতার জন্য খুব বেশি প্রয়োজন এখন অ্যাডটেক কোম্পানি কি করতে পারে যেহেতু মানবিক এবং মানসিক সমর্থন দিতে পারে না অ্যাডটেক কোম্পানিজ শুড এইম টু ডেভেলপ তাদের লক্ষ্য হওয়া উচিত টু ডেভেলপ বিকশিত করা এআই টুলস এআই যন্ত্র বা উপকরণকে দ্যাট অগমেন্ট রাদার দ্যান রিপ্লেস দ্যাট অগমেন্ট অগমেন্ট মানে কি ইনক্রিজ এনহ্যান্স বৃদ্ধি করবে
তারা তারা এই যে অ্যাডটেক কোম্পানিগুলো কি করবে, এআই টুলস গুলোকে তারা এমন ভাবে ডেভেলপ করবে, বিকশিত করবে যে যে দ্যাট অগমেন্ট রাদার দেন রিপ্লেস, এগুলো কি করবে, বৃদ্ধি করবে, রাদার দেন রিপ্লেস, প্রতিস্থাপন না করে বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে? দ্য রোল অফ টিচার্স, শিক্ষকদের ভূমিকা প্রতিস্থাপন না করে বৃদ্ধি করবে। অ্যান্ড প্রোভাইড, এবং প্রদান করবে স্টুডেন্টস, ছাত্রদেরকে প্রদান করবে এডটেক কোম্পানিগুলো উইথ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন। ওয়েল রাউন্ডেড এডুকেশন মানে কি? ব্যালেন্সড, কমপ্লিট বা পূর্ণাঙ্গ শিক্ষা। এবং তারা কি করবে? প্রদান করবে স্টুডেন্ট ছাত্রদেরকে ওয়েল রাউন্ডেড এডুকেশন, পূর্ণাঙ্গ শিক্ষা, দ্যাট ইনক্লুডস, যার মধ্যে অন্তর্ভুক্ত হবে বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন। এটিতে ব্যক্তি উপযোগী শিক্ষাও কি করবে? অন্তর্ভুক্ত হবে, এবং হিউম্যান ইন্টারাকশন এবং মানবিক যে যোগাযোগ সেটিও অন্তর্ভুক্ত হবে। কিভাবে অন্তর্ভুক্ত হবে? তারা যদি কি করে? অগমেন্ট করে, বৃদ্ধি করে দ্য রোল অফ টিচার, শিক্ষকদের ভূমিকা যদি তারা বৃদ্ধি করে, তাহলে এআই এর দিয়ে পার্সোনালাইজড লার্নিং পাবে এবং হিউম্যান ইন্টারাকশন পাবে শিক্ষকদের দিয়ে। তাহলে তাদেরকে কি করতে হবে? শিক্ষকদের ভূমিকা বৃদ্ধি করতে হবে এবং ছাত্রদেরকে এবং প্রোভাইড করতে হবে স্টুডেন্টদেরকে ওয়েল রাউন্ডেড এডুকেশন, একটি পূর্ণাঙ্গ শিক্ষা, যার মধ্যে পার্সোনালাইজড লার্নিংও থাকবে এবং হিউম্যান ইন্টারাকশনও থাকবে। এগুলো হচ্ছে এডটেক কোম্পানির ভূমিকা। প্রাইভেসির ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে? প্রাইভেসি, ব্যক্তিগত গোপনীয়তা, পার্সোনাল স্পেস বা সিক্রেসি, ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে কি করতে পারে? প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা। প্রাইভেসি কনসার্নস, ব্যক্তিগত গোপনীয়তার যে উদ্বেগ, আর এ সিগনিফিক্যান্ট লিমিটেশন, এটি কি একটি গুরুত্বপূর্ণ বাধা অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা। এডটেক কোম্পানিজ, এডটেক প্রতিষ্ঠানগুলো মাস্ট এনশিওর, তাদেরকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে। এনশিওর মানে কি? মেক শিওর বা কনফার্ম, নিশ্চয়তা দিতে হবে দ্যাট, যে দ্য সেনসিটিভ পার্সোনাল ডেটা, সংবেদনশীল ব্যক্তিগত যে তথ্য, কালেক্টেড অ্যান্ড স্টোরড, যেগুলো সংগ্রহ করা হয় অ্যান্ড স্টোরড এবং সংরক্ষণ করা হয় বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা উপকরণ দ্বারা, আর প্রপারলি সিকিউরড, এগুলো যেগুলো কালেকশন করা হয় এগুলো প্রপারলি সিকিউরড মানে কি? প্রটেক্টেড, নিরাপদ বা সুরক্ষিত থাকে, এই নিশ্চয়তা দিতে হবে। অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেন্ড, এবং এটি যাতে নিরাপদে কি হয়? সুরক্ষিত হয়। অ্যান্ড দ্যাট প্রাইভেসি, এবং ব্যক্তিগত গোপনীয়তা ইজ মেনটেন্ড, এবং এটি কি করা হয়? রক্ষা করা হয়, প্রিজার্ভ করা হয় এবং বজায় রাখা হয়। এটিকে নিরাপদে সুরক্ষা করা হয় এবং সবসময় এটি বজায় থাকে, এই নিশ্চয়তা এডটেক কোম্পানিগুলোকে দিতে হবে। অর্থাৎ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা যাতে কি হয়? সুরক্ষিত হয় এবং বজায় থাকে, এই নিশ্চয়তা দিতে হবে। তাহলে এডটেক কোম্পানি আরো কি করতে পারে? ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস। এআই ক্যাপাবিলিটিস মানে কি? ক্যাপাবিলিটিস মানে হচ্ছে অ্যাবিলিটিস, স্কিলস, দক্ষতা বা সক্ষমতা। তাহলে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে দক্ষতা, সক্ষমতা, এটি হতে হবে ইমপ্রুভ। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, কারেন্ট মানে বর্তমান, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা উপকরণ হ্যাভ লিমিটেশনস, এগুলোর আছে অনেক সীমাবদ্ধতা, সাচ এস, যেমন ল্যাক অফ ক্রিয়েটিভিটি, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এর ক্রিয়েটিভিটির অভাব আছে। ক্রিয়েটিভিটি মানে কি? ইমাজিনেশন বা কল্পনা শক্তি বা সৃজনশীলতা। অ্যান্ড অরিজিনালিটি, এবং এটির রয়েছে অথেন্টিসিটি, ইউনিকনেস, অনন্যতা বা মৌলিকতার অভাব রয়েছে। অ্যান্ড লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, এবং অনেক বেশি সীমিত বোধগম্যতা বা বোঝার ক্ষমতা আছে অফ কনটেক্সট, পরিস্থিতি। কনটেক্সট মানে কি? সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, প্রসঙ্গ, পরিস্থিতি। প্রসঙ্গ, পরিস্থিতি, কোন প্রসঙ্গে কি বলছে, প্রসঙ্গে বুঝে নেওয়ার ক্ষমতা বা লিমিটেশন আছে এআই টেকনোলজির। এডটেক কোম্পানিজ শুড এম টু ইমপ্রুভ, এডটেক কোম্পানির উচিত লক্ষ্য হওয়া উচিত টু ইমপ্রুভ, উন্নত করা, এআই ক্যাপাবিলিটিস, এআই এর যে সক্ষমতা, অ্যান্ড ওভারকাম, এবং ওভারকাম মানে কি? উইন বা বিট, জয় করা বা পরাজয় করা, অর্থাৎ ক্যাপাবিলিটিস অ্যান্ড ওভারকাম, এবং তারা কাটিয়ে উঠতে পারবে দিস লিমিটেশনস, এই সীমাবদ্ধতাগুলো, টু ক্রিয়েট, সৃষ্টি করতে, মোর অ্যাডভান্সড, অনেক বেশি উন্নত, ইনোভেটিভ,
মানে কি, ইনোভেটিভ মানে নিউ, ইনভেন্টিভ অর্থাৎ উদ্ভাবনী। তারা এমনভাবে এটিকে কি করবে, ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, এআই এর সক্ষমতা এমনভাবে বৃদ্ধি করবে যে অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশনস, এটি কি করবে, যাতে তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারে। টু কি করার জন্য, টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড, অনেক বেশি উন্নত, ইনোভেটিভ উদ্ভাবনী অ্যান্ড ইফেক্টিভ কার্যকরী এআই টুলস ফর দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের জন্য এআই উপকরণ, যাতে তারা কি করতে পারে, এমনভাবে এটির ক্যাপাবিলিটি তৈরি করবে যাতে এটি কি করতে পারে, লিমিটেশন কাটিয়ে উঠতে পারে এবং অ্যাডভান্সড, ইনোভেটিভ, ইফেক্টিভ, এবং এটি কি করতে পারে, তৈরি করতে পারে মোর অ্যাডভান্সড, ইনোভেটিভ, ইফেক্টিভ, অনেক বেশি উন্নত, উদ্ভাবনী এবং কার্যকরী এআই টুলস ফর দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের জন্য এআই উপকরণ। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা জানলাম যে এআই উপকরণ এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটির ক্যাপাবিলিটি কি হয়, ক্যাপাবিলিটি হয় অ্যাডভান্সড, ইনোভেটিভ এবং ইফেক্টিভ। আরো কি কি করতে হবে এআই এডটেক কোম্পানিকে, এথিক্যাল কনসিডারেশনস মানে কি, মোরাল অ্যাসপেক্টস বা মোরাল কনসিডারেশনস, নৈতিক দিকগুলো বিবেচনা করতে হবে। নৈতিক দিকগুলো বিবেচনা কিভাবে করবে, এডটেক প্রতিষ্ঠানগুলো শুড কনসিডার দ্য এথিক্যাল ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন মানে কি, ইফেক্টস, রেজাল্টস, পরিণতি, ফলাফল। এডটেক কোম্পানিগুলো কি করবে, কনসিডার দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস, তারা নৈতিক যে ফলাফল এগুলো কি হতে পারে এগুলো বিবেচনা করতে হবে, অফ এআই টেকনোলজি, এআই প্রযুক্তি, ইন দ্য এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে, অ্যান্ড ডেভেলপ, এবং এভাবে তারা কি করবে, বিকশিত করবে এআই টুলস, এআই উপকরণকে, ইন এ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ফেয়ার, ট্রান্সপারেন্ট মানে কি, ক্লিয়ার, ওপেন, স্বচ্ছ, ফেয়ার মানে জাস্ট, অনেস্ট। তাহলে তারা এআই টুলসকে এমনভাবে তারা বিকশিত করবে, ইন এ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ উপায়ে, ফেয়ার, ন্যায়সঙ্গত উপায়ে, অ্যান্ড রেসপন্সিবল, দায়িত্বশীল, রেসপন্সিবল ম্যানার, দায়িত্বশীল উপায়ে। এআই টেকনোলজিকে তারা শিক্ষাক্ষেত্রে এমনভাবে ডেভেলপ, বিকশিত করবে যে এআই টুলস গুলোকে ইন এ ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ফেয়ার, ন্যায়সঙ্গত, রেসপন্সিবল, দায়িত্বশীল ম্যানার, দায়িত্বশীল উপায়ে যাতে এটি কি হয়, ডেভেলপ বা বিকশিত হয়। এগুলো হচ্ছে এথিক্যাল কনসিডারেশন, এগুলো হচ্ছে নৈতিক দিক, নীতিগত দিক। ডিয়ার লার্নার্স, দে মাস্ট অলসো, তারা আরো কি করবে, দে মাস্ট অলসো এনশিওর, তারা আরো নিশ্চয়তা দিবে যে দ্যাট যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন, দে ডেভেলপ, তারা বিকশিত করবে, অ্যান্ড ইউজ এআই টুলস, এআই টুলকে ব্যবহার করবে, ইন অ্যাকর্ডেন্স উইথ, অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে, লজ অ্যান্ড রেগুলেশনস, লজ অ্যান্ড রেগুলেশনস মানে কি, লজ অ্যান্ড রুলস অর্থাৎ আইন এবং বিধিবিধান মেনে তারা কি করবে, এআই টেকনোলজিকে বিকশিত করবে এবং ব্যবহার করবে। গভর্নিং ডেটা প্রাইভেসি, ডেটা প্রাইভেসি মানে কি, গভর্নিং মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, গভর্নিং নিয়ন্ত্রণ করে, ডেটা প্রাইভেসি, ইনফরমেশন সিকিউরিটি, তথ্য গোপনীয়তা, সিকিউরিটি, নিরাপত্তা, অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি, ওনারশিপ বা মেধা সত্ত্ব, অর্থাৎ একজন লেখকের মালিকানার যে নিয়ম এগুলোকে মেনে এবং ডেটা প্রাইভেসি মেনে এবং নিরাপত্তা মেনে তারা কি করবে, এই টুলস গুলোকে বিকশিত করবে। ডিয়ার লার্নার্স, ইন কনক্লুশন, সব শেষে বলা যায় এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, এআই এর আছে কি, পটেনশিয়াল মানে হচ্ছে ক্ষমতা বা সম্ভাবনা, টু বি এ ভ্যালুয়েবল এডিশন, ভ্যালুয়েবল মানে কি, টু বি এ ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে হচ্ছে ইউজফুল বা ইম্পর্টেন্ট, টু বি এ ভ্যালুয়েবল এডিশন, একটি গুরুত্বপূর্ণ এডিশন মানে কি, সংযোজন, টু দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। সবশেষে বলা যায় এআই এর একটি সম্ভাবনা আছে, টু বি এ ভ্যালুয়েবল এডিশন, গুরুত্বপূর্ণ সংযোজন হওয়ার, টু দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। স্টিল, তবু, এডটেক কোম্পানিজ, এডটেক প্রতিষ্ঠানগুলো শুড ডেভেলপ, তাদের বিকশিত করা উচিত এআই টুলস, এআই উপকরণকে, উইথ কুশন, কুশন মানে কি, কেয়ার, অ্যাটেনশন, সতর্কতা, তাদেরকে এটি ডেভেলপ করা উচিত উইথ কুশন, সতর্কতার সঙ্গে, অ্যান্ড ইন কোলাবোরেশন, কোলাবোরেশন মানে কি, কোঅপারেশন, পার্টনারশিপ বা সহযোগিতা নিয়ে,
সতর্কতার সঙ্গে এটিকে বিকশিত করতে হবে and in collaboration সহযোগিতা নিয়ে with teachers, educators and students শিক্ষক, প্রশিক্ষক এবং ছাত্রদের সহযোগিতা নিয়ে এটিকে কি করতে হবে? বিকশিত করতে হবে। To ensure that নিশ্চয়তা দেওয়ার জন্য যে they are helpful এগুলো সহায়ক, ethical এগুলো নৈতিক and effective এবং কার্যকরী in meeting the needs of learners শিক্ষকদের চাহিদা পূরণে এগুলো হেল্পফুল, এথিক্যাল, নৈতিক, ইফেক্টিভ, কার্যকরী এই নিশ্চয়তা দিতে হবে। আমি বিশ্বাস করি, I believe that আমি বিশ্বাস করি যে AI could revolutionize AI কি করতে পারে? বিপ্লব ঘটাতে পারে the way পদ্ধতিতে we teach আমরা শিক্ষা দেই and learn আমরা শিক্ষা গ্রহণ করি। যে পদ্ধতিতে আমরা শিক্ষা দেই এবং শিক্ষা গ্রহণ করি সেই পদ্ধতিতে AI কি করতে পারে? রেভলিউশন ঘটাতে পারে, বিপ্লব ঘটাতে পারে, কমপ্লিট চেঞ্জ নিয়ে আসতে পারে। I believe এটি কে বলেছে? এটি বলেছে যিনি এই আর্টিকেলটি লিখেছেন অলুফেমি সোনবি। এই আর্টিকেলটি যিনি লিখেছেন তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি যে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কুড রেভলিউশনাইজ বিপ্লব ঘটাতে পারে দ্য ওয়েব পদ্ধতিতে উই টিচ এন্ড লার্ন যে পদ্ধতিতে আমরা শিখাই এবং শিখি। ডিয়ার লার্নার্স এই ছিল ডাউন সাইডস অফ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডাউন সাইডস বাই ডিসঅ্যাডভান্টেজেস এন্ড দ্য রোল অফ এডটেক কোম্পানি এডটেক প্রতিষ্ঠানের ভূমিকা। ডিয়ার লার্নার্স পরবর্তী ক্লাসে দেখাবো এই লেসনের শেষ অংশ যেখানে লেখা আছে হাউ টু প্যারাফ্রেজ প্যারাফ্রেজ কিভাবে করতে হয় নিয়ম কানুনগুলো বিস্তারিত দেওয়া আছে এই শেষ পার্টে প্যারাফ্রেজ করে সাধারণত সামারি লেখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিয়ার লার্নার্স শেষ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ